অটোক্যাড ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটি বানাবো সেটা হচ্ছে একটি বেয়ারিং। তো আমাদেরকে এই বেয়ারিংটি বানাতে হবে। তো আজকে আমরা যে টুলগুলো ব্যবহার শিখব এই বেয়ারিংটি বানানোর জন্য তা হচ্ছে রিভলভ, অ্যারে, ফিলেট এবং চ্যামফার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি টুল রয়েছে, একটি ফিলেট এবং এটি হচ্ছে চ্যামফার। আর যে দুটি টুল শিখবো একটি হচ্ছে অ্যারে এবং বাকিটি হচ্ছে রিভলভ। তো আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টে আমাকে যা করতে হবে তা হচ্ছে আমার এই বলগুলো বাদ দিয়ে যে বাইরের অংশটি রয়েছে এটি আমাকে তৈরি করতে হবে। তো এটা করার জন্য ওকে, আমি আমার এই পিকচারটিতে চলে যাই। তো এটা হচ্ছে আমার যে বেয়ারিংটি রয়েছে তার ক্রস সেকশন। তো ক্রস সেকশন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটি এরিয়া রয়েছে, একটি হচ্ছে এখানে আর একটি হচ্ছে এখানে। আমি যদি এই এরিয়াটি তৈরি করার পর এর সেন্টারের সাপেক্ষে রিভলভ করাই তাহলে এটি এরকম হয়ে যাবে। তো শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে বিয়ারিংটি রয়েছে তার রেডিয়াস হচ্ছে 12.6, আর এখানে আমার সব ডাইমেনশন দেওয়া আছে। তো ফার্স্টে আমি একটি লাইন ড্র করব যেটা সাপেক্ষে বিয়ারিংটি তৈরি করব, মানে এটা সাপেক্ষে আমার রোটেট করবে, রিভলভ করবে পুরো এরিয়াটি। সো এখানে যেহেতু আমার রেডিয়াস হচ্ছে 12.6 এবং 12.6 এর পর থেকে আমি এই অংশে তৈরি করব। সো এখান থেকে আমি 12.6 নিয়ে নিচ্ছি, 12.6 এন্টার। ওকে, আমি একটা লাইন নিয়ে নিই। এখন আমার কাজ হচ্ছে এখানে যে ড্রয়িংটি রয়েছে এই এরিয়াটি তৈরি করা। তো আমি এখানে ডাইমেনশনগুলো দেখে এরিয়াটি তৈরি করে ফেলি। তো ফার্স্টে আমি এখান থেকে এখানে যেহেতু 4 ইঞ্চি দেওয়া আছে, ওকে 4, তারপর এইদিকে 5.2, ওকে। এখানে আমি একটি বক্স তৈরি করে ফেলি। এখানে দেখা যাচ্ছে যে একটি সার্কেল রয়েছে। তো সার্কেলের ডায়ামিটার হচ্ছে 1.55, সরি রেডিয়াস হচ্ছে 1.55। তো আমি এখানে একটি সার্কেল ড্র করি। এখান থেকে যেহেতু পুরোটা 4, সো আমার নিচের দিকে নামতে হবে 2, এন্টার। আমি একটি লাইন ড্র করে নিই 2, ওকে। এখন আমি এখানে আমার সার্কেলটি আঁকতে পারি। এটার রেডিয়াস ছিল 1.55, ওকে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার দুটি লাইন রয়েছে। তো এই দুটি লাইন আমি এঁকে ফেলি। আর এখান থেকে এই যে লাস্টে একটি লাইন রয়েছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2.1 এবং এদিক থেকেও ডিস্টেন্স হচ্ছে 2.1। সো 2.1, আমি এখানে একটি লাইন ড্র করি 2.1, আমি এখান থেকে একটি লাইন ড্র করব 2.1, ওকে। এখন আমি এখানে যে সার্কেলের বাড়তি লাইনটি রয়েছে, তো এটা আমি ডিলিট করে দেব, মানে ট্রিম অপশনটি
ইউজ করে এটুকু বাদ দিয়ে দিব। তো ট্রিম অপশনটি ইউজ করি। আমার এই লাইনগুলো দরকার নেই, সো আমি এগুলো ট্রিম করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। ওকে, এখন ফার্স্টে আমার যে কাজটি করতে হবে রিভলভ করার আগে আমাকে এই এরিয়াটি রিজিয়ন করে নিতে হবে। তো রিজিয়ন টুলটি ইউজ করে লাইনগুলো সিলেক্ট করে এন্টার দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার পুরো রিজন ক্রিয়েট হয়ে পড়েছে। তো আমি এখান থেকে আমার ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে দেখতে পারি যে এখানে একটি রিজন ক্রিয়েট করেছে। তো এখন আমার এটি রিজন করতে হবে, এই এরিয়াটি। ওকে, তো আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে রিজন ক্রিয়েট করতে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমার লাইনটি এটা ক্রস করে বের হয়ে গেছে, এই কারণে আমার রিজন টুলটি কাজ করেনি। তো আমি এখানে আরেকটি লাইন ড্র করছি। ওকে, ওকে, আমার এটাও রিজন হয়ে গেল। এখন আমি আমার রিভলভ টুলটি ইউজ করব। তো রিভলভ টুলটি আমরা যে আগে এক্সট্রুড টুলটি ইউজ করেছি তার পাশেই আমরা দেখব রিভলভ। তো আমরা রিভলভ টুলটি সিলেক্ট করি। তারপর এখানে দেখাচ্ছে যে সিলেক্ট অবজেক্ট টু রিভলভ। তো আমার যে অবজেক্টটি আমরা রিভলভ করব সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি রিভলভ করব এই অবজেক্টটি এবং এই অবজেক্টটি। তারপর আমি এন্টার প্রেস করব। এখন আমাকে দেখাতে হবে যে আমি কোন লাইনের সাপেক্ষে আমি এটা রিভলভ করব। ওকে, আমার এই লাইনে দুটি পয়েন্ট দেওয়া শেষ। আমরা যেভাবে মিরর করি, মিরর করার জন্য আমরা দুটি পয়েন্ট সিলেক্ট করি। তো এখানে আমার রিভলভে দুটি পয়েন্ট সিলেক্ট করতে হবে যে লাইনটি যে লাইনের সাপেক্ষে আমার অবজেক্টটি রিভলভ করবে। তো আমি এখন এখানে দেখা যাচ্ছে যে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ রিভলিউশন 360 ডিগ্রি, মানে এটা আমার পুরো 360 ডিগ্রি ঘুরে আসবে। তো আমি এখন আমার এন্টার প্রেস করি। সো এখানে দেখা যাচ্ছে যে আমার আমি আইসোমেট্রিক ভিউতে চলে যাই। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমার রিভলভ কমান্ডটি করা শেষ এবং ওকে, তাহলে আমার ফার্স্ট স্টেপ শেষ হলো। এখন আমি এখানে দেখা যাচ্ছে যে আমার দুটি টুলের কাজ রয়েছে, একটি হচ্ছে ফিলেট এবং আরেকটি হচ্ছে চ্যাম্ফার। তো আমি এখন আমার এই কাজটি করি। ওকে, আমি ফার্স্টে ফিলেট অপশনটি নেই ফিলেট করার জন্য এবং এটা রেডিয়াস দিয়ে দিই 1 ওকে, আমার যেহেতু এই লাইনটি ওকে আমরা ছবি থেকে দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার এই লাইনটি সিলেক্ট করতে হবে ফিলেট করার জন্য। তো আমি লাইনটি সিলেক্ট করি, এন্টার দিই, এন্টার দিই। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমার লাইনটি ফিলেট হয়ে গেছে। তো এখন আমি আমার এই লাইনটি সিলেক্ট করি, ওকে, আমার ফিলেটের কাজ শেষ। তো এখন আমার যে কাজটি বাকি রয়েছে সেটি হচ্ছে চ্যাম্ফার। ওকে, ফার্স্ট আমার চ্যাম্ফার টুলটি নেই টুলবার থেকে। এখন আমার ডিস্টেন্স দিতে হবে। তো আমি টি এন্টার 0.5 ওকে 0.5 ডিস্টেন্স। আমরা 2ডিতে যেভাবে ইউজ করেছি চ্যাম্ফার টুলটি, তো সেভাবেই আমার
এখানে ইউজ করতে হবে। তবে আমরা 2D তে যে দুটি লাইন সিলেক্ট করেছি, এখানে আমার করতে হবে একটি লাইন। এখানে এই যে এই লাইনটি রয়েছে, এই লাইনটি সিলেক্ট করতে হবে। ওকে, ইন্টার 0.5, ইন্টার 0.5। ওকে, এখন আমার লাইনটি এবং এই লাইনটি সিলেক্ট করে দিতে হবে। ওকে, আবার করি, ওকে, সিলেক্ট করি। ওকে, এখানে দেখা যাচ্ছে আমার ফিলেট হয়ে গেছে। তো আমরা শিখলাম এখানে কিভাবে ফিলেট করতে হয় এবং চ্যামফার করতে হয়। তো আমার সেকেন্ড স্টেপ শেষ। এখন আমি থার্ড স্টেপে যাব। এখানে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি বল তৈরি করতে হবে এবং বলকে অ্যারে করতে হবে। তো ফার্স্টে আমি আমার বলটি তৈরি করি। আমার এখন যে কাজটি বাকি রয়েছে তা হচ্ছে বিয়ারিংয়ের বলটি তৈরি করা, এই বলটি। ওকে, আমার বলটি তৈরি করার জন্য সেম এখানে যে আমরা রিভলভ কমান্ড ইউজ করেছি, সেই রিভলভ কমান্ড ইউজ করতে হবে। তো আমি এটা আগে বাইরে করে দেখাচ্ছি। ফার্স্টে আমি যে কোনো একটি ভিউ সিলেক্ট করি। ওকে, একটি লাইন নেই। তো এখানে আমার একটি সার্কেল রাখতে হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বলটি তৈরি করবো তার হাফ যে এরিয়া, আমি যদি এই লাইনের সাপেক্ষে এটিকে রিভলভ করি তাহলে এটি হয়ে যাবে। তো আমি রিভলভ কমান্ডটি নেই, অবজেক্টটি সিলেক্ট করি, এন্টার। এখন আমি লাইনের দুটি পয়েন্ট সিলেক্ট করে দিই 360 ডিগ্রি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বলটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা এই বলটি যেহেতু বাইরে তৈরি করেছি, তো আমরা এখন এটার ভিতরে করব। তো আমার এই বলটির দরকার নেই, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ফার্স্টে আমি আমার ভিউতে চলে যাব, ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করি আমার কাজ করার সুবিধার জন্য। ওকে, একটা জিনিস দেখাচ্ছি যে আমরা এখানে একটি বল ফার্স্টে তৈরি করব। তো আমি এখানে এটার ভিতরে একটি বল তৈরি করতে পারি। তো এটার জন্য আমি এই ভিউতে চলে যাই, ভিজুয়াল স্টাইল চেঞ্জ করি, আমি সেম মিড পয়েন্ট থেকে একটি লাইন নেই। যেহেতু এখানে দেখা যাচ্ছে আমার সেন্টার থেকে আমি যেখানে বলটি তৈরি করব, সাইকেলটি তৈরি করব, তো এখানে ডিস্টেন্স হচ্ছে 10। ওকে, আমি তাহলে একটি লাইন নিয়ে 10। ওকে, এখানে আমি এটি তৈরি করব। তো আমার বলের রেডিয়াস হচ্ছে, বিয়ারিংয়ের বলের রেডিয়াস হচ্ছে 1.5। ওকে, ট্রিম দরকার নেই। এখন আমি এটা রিজন করে দিব। আমার এটি রিজন হয়ে গেছে, যেহেতু এখানে দেখা যাচ্ছে 1 রিজন ক্রিয়েটেড। তো আমি এখন রিভলভ কমান্ড ইউজ করি। তো আমার অবজেক্ট সিলেক্ট করলাম ফার্স্টে, তারপর দুটি পয়েন্ট সিলেক্ট করব এবং এন্টার দিব। তো আমি আমার ভিজুয়াল স্টাইল চেঞ্জ করি। এখানে দেখতে পাচ্ছি যে আমার বিয়ারিংয়ের একটি বল, বিয়ারিংয়ের যে আমার একটি বল করতে হবে সেটি করা হয়ে গেছে। তো আমি এখন অ্যারে কমান্ডটি ইউজ করে আমার যে বাকি বিয়ারিংয়ের বলগুলো রয়েছে এটি করে ফেলব। ওকে, আমি ভিউতে চলে যাই। এখন আমি অ্যারে কমান্ড ইউজ করি, আমরা 2D তে যেভাবে অ্যারে ইউজ করেছি সেটি ইউজ করব। তো আমার এখানে পোলার অ্যারেটি ইউজ করতে হবে। ফার্স্টে আমি অবজেক্টটি সিলেক্ট করি, সরি, পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম। ওকে, সেন্টার পয়েন্ট সিলেক্ট করব, যে পয়েন্টের সাপেক্ষে আমার এটি অ্যারে তৈরি করবে। তো আমার টোটাল নাম্বার অফ, এখান থেকে দেখি
শেষ মোটামুটি বেয়ারিং বানানোর। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার মতো হয়ে গেছে। এখানে যেহেতু আমার এই লাইনগুলো দরকার নেই, তো আমি লাইনগুলো ডিলিট করে দিচ্ছি। Okay, তো আমার বেয়ারিং তৈরি করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।